রাধে রাধে বন্ধুরা। আজ ভোর ৩টের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি টোটোয় করে বাস স্ট্যান্ডের উদ্দেশ্য, কারণ আজ আমরা যাব বর্ধমান। এখানে বাসের জন্য সবাই বসে রয়েছে। বাস আধ ঘন্টা লেট করেছে। আমার বৌদির মানসিক রয়েছে বর্ধমানের জামালপুরের বুড়োরাজ মন্দিরে, তাই সেখানে পুজো দিতে ফ্যামিলি সবাই মিলে যাবে। সেজন্য একটি বাস ভাড়া করে নেওয়া হয়েছে। সেই বাসের অপেক্ষায় আমরা বসে রয়েছি। বাস চলে এসেছে। বাসে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে দেখি নবদ্বীপ ব্রিজের ওপরে। নবদ্বীপ ব্রিজ পার হয়ে বাস থামানো হয়। এখানে গঙ্গায় সবাই স্নান করবে। ব্রিজ থেকে অনেকটাই নিচুতে গঙ্গা, তাই দেখো কতটা নিচুতে নামতে হচ্ছে। গঙ্গায় স্নান করার জন্য সবাই একে একে নিচে নেমে এলো। নিচ থেকে ব্রিজটা দেখো কতটা লম্বা লাগছে। এখানে কত বালিতে হেঁটে হেঁটে যাচ্ছি। আজ যেহেতু স্নানযাত্রা, তাই গঙ্গায় সবাই মিলে স্নান করছে। দেখো এখানে অভিক এবং সৌমি দুজনে মিলে স্নান করছে। আমরা সবাই স্নান করলাম। স্নান করে একে একে বাসের দিকে হাঁটতে শুরু করলাম। যেতে যেতে একটি ভোলে বাবার মন্দিরে প্রণাম করলাম এবং প্রণাম করে আস্তে আস্তে উঁচুতে উঠতে শুরু করলাম। এতটা উঁচুতে উঠতেই পারছিলাম না, খুব কষ্টে উঠলাম। উঠে এত পায়ে ব্যথা করছে। আমার কোলে যাকে দেখছো সে হচ্ছে আমার ভাইজি সুবর্ণা। উপরে উঠে ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। বাসে উঠে পড়েছি। উঠেই দাঁড়িয়েছি, কারণ আর বসতে ইচ্ছা হচ্ছিল না। তার জন্য তোমার দাদাভাই দেখো বসে রয়েছে, আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরে পৌঁছে গেছি। একে একে সবাই বাস থেকে নামলো। মন্দিরের মাঠে এসে বাস থামিয়েছে। বাস থেকে নেমে সবাই বসে পড়েছি। এবার পুজো দিতে হবে, তাই সবাই আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে এসে পৌঁছালাম। আমি যখন গতবার এসেছিলাম তখন আমি মানসিক করেছিলাম, সেই মানসিকটা পূর্ণ হলে গণ্ডি কেটে এখানে বাবার মন্দিরে পুজো দিয়ে যাব। তাই আজ আমি এখানকার একটি পুকুরে স্নান করব। স্নান করে ওই পুকুর থেকে গণ্ডি কাটতে কাটতে মন্দির পর্যন্ত যাব। তাই এই দাদা ভাইটি আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে কী করে কী করতে হবে। এবার আমি পুকুরে স্নান করতে নামলাম। দেখো সবাই এখানে যারা যারা স্নান করছে সবাই গণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। আমি পুকুরে স্নান করলাম, 3টি ডুব দিলাম। এবার আস্তে আস্তে গণ্ডি কাটা শুরু করলাম। আমি গণ্ডি কাটছি আর মা দাগ টেনে টেনে দিচ্ছে। এখানে আমার জেঠিমা আছে, কাকিমা আছে, মা আছে, আমার ছেলে অভিক ও তোমার দাদা ভাইও আছে পেছনে। গণ্ডি কাটতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু পুরোটাই আমি একেবারেই কেটে মন্দিরে প্রবেশ করেছি। গণ্ডি কাটার পর প্রণাম করলাম। প্রণাম করে ওই দাদাভাইটি বলেছিল গণ্ডি কাটার পর কথা না বলে এসে আবার পুকুরে স্নান করে গিয়ে ভেজা কাপড়ে পুজো দিতে। আমাদের গণ্ডি কাটা হয়ে গেছে। এবার পুকুরে আবার স্নান করলাম এবং ডালা কিনে পুজো দেওয়ার জন্য সবাই গেলাম। একে একে সবাই মিলে ডালা কিনলাম। ডালা কিনে সবাই পুজো দিতে যাচ্ছি ভেতরে। কত ভিড় দেখো, আজ প্রচণ্ড ভিড়, কারণ আজ পূর্ণিমা, স্নান যাত্রায় ভালো দিন পড়েছে। সবাই এসেছে এখানে পুজো দিতে। দেখো তোমার দাদাভাই ডালা নিয়ে হাঁটছে। আমি আর হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে গণ্ডি কাটার পর। মন্দিরের ভেতরে ঢুকে ঘন্টাটা বাজালাম। বাজে দেখো এখানেই দেখো, বুঝতে পারবে কি জানি না, ভোলে বাবা পুরো দুধ গঙ্গা জলে নেমে গেছে ভেতরে। একে একে পুজো দিলাম। আমি আর তোমার দাদাভাই একসঙ্গে পুজোটা দিয়ে ভোলে বাবার মাথায় দুধ গঙ্গা জল দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে এই দেখো আমরা দুজনে একসাথে পুজো দিচ্ছি। পুজো দিয়ে হয়ে গেল। গতবার যখন এসেছিলাম এই গাছে
একটি ইট বেঁধে দিয়েছিলাম। এই গাছে তোমার মনের কথা বলে কোনো মানসিক করলে ইট বেঁধে দিয়ে গেলে সেটি পূর্ণ হয় তাই বলে। তার জন্য আমি এখানে একটি ইট বেঁধে দিয়ে গেছিলাম। এবছর এসে আমি খুলে দিলাম। তারপরে এই দাদুটি আমার কাছে ভিক্ষা চাইলো। তার দাদুটিকে ভিক্ষা দেওয়ার পর আমাদেরকে আশীর্বাদ করলো এবং আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, কারণ অনেকক্ষণ ভিজা কাপড়ে আছি। সেটি চেঞ্জ করব, খাওয়া দাওয়া করব। এখানে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, সেখানে গিয়ে আমি আবার ভালো জলে স্নান করে জামা কাপড় চেঞ্জ করে এখানে বসে আছি গাছের নিচে। খুব গরম পড়ছে এখানে, আজ অতটা রোদ পড়েনি, তাও খুব গরম পড়ছে। নিচে গাছের নিচে বসেছিলাম, তখন এখানে দেখছি একদল বাসে করে এসে সাঁওতালি নাচ হচ্ছে, সেটি দেখতে এলাম। সবাই মিলে দেখলাম, ভালো নাচ ছিল, খুব সুন্দর লাগলো নাচটা। সবাই কত সুন্দর করে নাচছে সেটা দেখার পর আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তখন বাজে 5:30। তখন বাসে চাপলাম সবাই বাড়ি যাওয়ার জন্য। বাস ছেড়ে দিল। দেখো আমরা মন্দির থেকে বাসে চেপে বেরিয়ে পড়লাম। এখানে কত বাস, আজ প্রচুর সবাই মানসিক দিতে এসেছে বাসে করে, প্রচুর মানুষ, সবাই প্রচণ্ড ভিড়। আজ কোনোভাবে পুজো দিয়ে, ভালোভাবে পুজো দিয়ে আমরা বাসে চেপে, দেখো অভিক বাসে উঠেই ঘুমিয়ে পড়েছে। তার ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। আবার নবদ্বীপ ঘাটের উপরে তখন দেখো বৃষ্টি পড়ছে, ভেজা ভেজা, মেঘলা মেঘলা, সন্ধ্যা লেগে গিয়েছে। নবদ্বীপ ঘাট পার হয়ে আমরা বাসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আস্তে আস্তে দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো, সন্ধ্যা লেগে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে আমরা পৌঁছে গেছি। ওরা আবার চলে গেল, বাস ছেড়ে দিল। আমরা টোটোয় করে বাড়ির দিকে রওনা দিলাম। রাত 10টা বাজছিল, তার জন্য আর ভিডিওটি কন্টিনিউ করতে পারলাম না। সবাই ভিডিওটি এখানে শেষ করলাম।